আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান। তো একটা বিশেষ সমস্যা আপনাদেরকে আমি দেখাই। আমার এক ভাই কন্ট্রোলারটা নিয়ে আসছে আমাদের আবার নতুন করে। তো এই কন্ট্রোলারটা এই যে দেখেন মোটরের 3টা তার আমি লাগাইছি, এই যে মোটরটা, আর এই যে আমি 60 ভোল্টের লাইন দিয়ে লাগছি চার্জারের মধ্যে, এই যে চার্জার চলতেছে। তো এই 3টা লাইন দেওয়ার পরে মোটরটা জাম হয়ে গেছে। এই যে মোটরটা ডাইরেক্ট জাম মোটরটা। তো তার রুট হইল কি, এই যে 3টা সাইড, একটা সাইড, 2টা সাইড, এই 3টা সাইডের যে কোনো এক সাইডের মধ্যে মসপেটের সমস্যা। আসেন আমরা দেখি আসলে কোন সাইডে মসপেটের সমস্যা আছে। তো বিষয়টা বুঝতে পারছেন? দেন আমি এই যে একটা তার ছুড়াই দিলাম, এই যে তারটা এটা আমি ছুড়াই দিলাম। এখন দেখি মোটরটা জাম কি বা না ফ্রি, জাম না ফ্রি। আসেন আমরা মোটরটা দেখি। এই দেখছেন আমার মোটরটা ফ্রি, এই যে এখন ফ্রি মোটর এখন ফ্রি। তাহলে আমরা বুঝতে হইব যে আমার এই সাইডের যে মসপেট আছে, এই যে মসপেট আছে, এই যে মসপেট, এখানে কোনো মসপেট 1-2টা সম্ভবত খারাপ হয়েছে, যার কারণে মোটরটা জাম হয়ে গেছে। তো এটা কোনো সমস্যা না। এই 2 সাইডের মসপেট, এই এক সাইডের মসপেটটা পাল্টা দিলেই আল্লাহর মধ্যে এটা 100 ঠিক হইব। তো গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে আগে কাস্টমার নিয়ে আসবে, আপনারা যাচাই ফাঁচাই করে দেখবেন কোন সাইডে সমস্যা আছে কি নাই, সব কিছু যাচাই ফাঁচাই করে তারপরে কাজ করবেন। তো এই যে কন্ট্রোলারটা ওনার নিয়ে আসছে, আমি ওনার থেকে 1000 টাকা বিল নিলে ওনা আমাকে দিতে বাধ্য, কিন্তু আমি 1000 টাকা বিল ওনার কাছ থেকে আমি নেব না। কারণ ওনা আমাকে বলছে, ভাই আমার কাছে টাকা নাই, আমার আর্থিক অবস্থা খুবই দুর্বল, তাহলে আমি আপনাকে ভাই 500 টাকা দিব, আমার এটা কাজটা করে দিব। তো আল্লাহর মতে আমি 500 টাকা দিয়ে কাজটা করে দিব। এই সাইডের মসপেটগুলো খুবই সমস্যা, আমি 500 টাকার ভিতরে ওনার এই কাজটা আমি করে দিব। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।